ভেবেছিলাম উঠে দেখবো পৌঁছে গেছি নিজের গন্তব্যস্থলে, কিন্তু না, এখনো পৌঁছইনি। যেহেতু রাস্তা খারাপ, রাস্তার কাজ চলছিল, তাই ট্রেনটা অনেক আস্তে আস্তে আসছিল। অনেক জায়গায় অনেকক্ষণ আবার থামিয়েও রাখা হচ্ছিল। এই যে সাইড লয়ারের উইন্ডো সিটে বসার মজাটাই কিন্তু আলাদা। আপার আসামে ফ্লাডে অনেক ঘরবাড়ি ভেঙে ভাসিয়ে নিয়ে গেছে। তার জন্য অনেকে ইনফ্লুয়েন্সার বা অন্য অন্য জায়গার রাজ্যের ভলেন্টিয়াররা এসেছেন ওদেরকে হেল্প করার জন্য। বিপদের সময় যারা এগিয়ে এসেছে তাদেরকে কখনোই ভোলা যাবে না। সত্যি অনেক অনেক ধন্যবাদ ওদেরকে। তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়েও সাহায্য করছে। আর আমিও মন থেকে প্রে করছি স্পিডি রিকভারি অফ আপার আসাম। তারপর পৌঁছে গেলাম বদরপুর স্টেশনে, আর ওখান থেকে নিয়ে নিলাম পুরি সবজি। ফাইনালি আমার ঘরের সামনে স্টপেজের আমার পালা। যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, একদম এক্সস্টেড মনে হচ্ছিল নিজেকে। ঘরে পৌঁছে সবার আগে গিয়ে স্নান করলাম। পরে এসে দেখি এই পার্সেলটা এসেছে। এটা ডিটেলস ভিডিও না হয় পরে শেয়ার করব। ওদিকে চলে এসেছিল বৃষ্টি। তারপর রেস্ট করছিলাম, হঠাৎ চলে এসেছেন মা। গুয়াহাটি যাওয়ার আগে আমার হাতে কিন্তু অল্প গরম লেগে গিয়েছিল, তখন সেটা ততটা পাত্তা দেইনি। এখন দেখো কি রূপ ধরেছে। মা হাতে লাগিয়ে দিচ্ছিলেন মেডিসিন, আর পিসিমণি দিয়ে দিচ্ছিলেন মাথায় তেল। একদিন পর আজ তেল দিয়ে শান্তির ঘুম আসবে। বেঁধে দিয়েছিলেন এই বেনুনিটা। তার নাম কি আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানিও। ততটুকুই ছিল আজকের ব্লগে। টাটা।